দিবস উপলক্ষে ম্যারাথন ছিল একটা, সেইখানটায় 5 কিলোমিটার ম্যারাথন হলো। আমি পার্টিসিপেট করেছিলাম, এখানে আমি ফার্স্ট পজিশন। সীমান্তে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কাদিপুর থেকে 6 কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয় বিএসএফ এর পক্ষ থেকে। ম্যারাথনের উদ্বোধন করেন 32 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার। শুধুমাত্র সীমান্ত নয়, জেলার বিভিন্ন প্রান্ত সহ এলাকার ছাত্র যুব অংশ নেন। দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে যুবরাও এগিয়ে আসবেন বলেই মত ব্যক্ত করেন। অনুষ্ঠান উপলক্ষে এক সভায় কমান্ড্যান্ট সুজিত কুমার বলেন, যুবক যুবতীদের জন্য এই ম্যারাথন আয়োজন করা হলে বহু শিশু এতে অংশ নেয়। তাদেরকে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবার জন্য বিএসএফ এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। ম্যারাথন দৌড়ে যারা প্রথম হয়েছেন তারা সমাজের উদ্দেশ্যে বলেন, যারা মোবাইলের প্রতি আসক্ত রয়েছেন তারা মোবাইল ছেড়ে দিয়ে খেলাধুলায় মনোনিবেশ করুন। কত মিনিটে টোটালটা কমপ্লিট করলে? হ্যাঁ, আচ্ছা। তোমার নাম, পূর্ণিমা মান্না, বাড়ি? রানাঘাট। সেখান থেকে এখানে এসছো, কেমন লাগছে? ফার্স্ট টাইম এখানে এসে আমার দৌড়ে তোমার যারা তাদের এটাই বলবো, মোবাইল থেকে দূরে থাকতে, পড়াশোনার সাথে খেলাধুলাতেও যোগ করলে শরীরটাও ভালো থাকবে। তো আগামী দিনে আরও ভালো হয়ে যাবে। পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও করাটা দরকার। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। है वो उसके उपलक्ष्य में हमने ये मैराथन जो बॉर्डर वाले बच्चे हैं इनके लिए हमने आयोजित किया था और कादीपुर से लेके गोविंदपुर यहाँ पे इनका फिनिश पॉइंट था। इस मैराथन में जैसा कि आप देख पा रहे हैं पीछे बहुत सारा पार्टिसिपेशन है। तकरीबन 100 से ज़्यादा बच्चों ने इसमें भाग लिया और छोटे छोटे बच्चों ने भी भाग लिया। इसमें कोई नेशनल और इंटरनेशनल जो स्टेट लेवल के पार्टिसिपेंट्स हैं वो भी हैं यहाँ पे। और सबसे खुशी की बात है ये छोटे छोटे बच्चे, इस उम्र के बच्चों ने भी पार्टिसिपेशन किया है। ये हमारे फर्स्ट सेकंड थर्ड फोर्थ ये छोटे छोटे बच्चे हैं। ये हमारी बच्चियाँ हैं 3, फर्स्ट सेकंड थर्ड, और पीछे में हमारे ये 4 जो बच्चे हैं ये मेल, इन्होंने फर्स्ट सेकंड थर्ड प्राइज़ लिया है, फोर्थ प्राइज़ लिया है। और बाकी हमारे ऑफिसर्स, हमारे जितने भी लोग हैं यहाँ पे, और इनके जो कोच हैं, हिरण्मय जी कहाँ गए? हिरण्मय, इनके कोच हैं हिरण्मय जी, उन्होंने इनको सबको इकट्ठा किया और पूरे बॉर्डर बेल्ट में आज एक मतलब उत्सव का माहौल है। और मैं उम्मीद करता हूँ कि इस तरह के आयोजन से यहाँ पे जो गांव वाले जिस तरह से स्पोर्ट्स से जुड़ रहे हैं, हमारे स्पोर्ट्स को एक उज्जवल भविष्य मिलेगा और हमारे यूथ को बहुत अच्छा इससे एक आगे बढ़ने का संदेश मिलेगा। ये हिरण्मय जी हैं, इन्होंने बहुत अच्छा सहयोग दिया हमारा, और इनका स्पोर्ट्स के फील्ड में यहाँ बॉर्डर एरिया में बहुत अच्छा कंट्रीब्यूशन है। मैं सभी से उम्मीद करूँगा कि इसी तरह से स्पोर्ट्स को प्रमोट करने के लिए इनको जितना सहयोग हो सके वो दें, और इसके साथ इन बच्चों के लिए हमेशा अपनी तरफ से जो भी उत्साहवर्धक इनके लिए कुछ कर पाएँ वैसा कुछ काम करें। আমার নাম অবিনাশ বিশ্বাস, আমি শান্তিপুর থেকে এসেছি। আজকে হচ্ছে যুব দিবস। বাংলাদেশ এবং ভারতের বর্ডারে মানে 32 নম্বর ব্যাটালিয়নে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছে। তা আমি এই কথাটা জানতে পেরে আমি শান্তিপুর থেকে এখানে এসেছি, এবং আমি আজকে দৌড়ে প্রথম হয়েছি এবং 6 কিলোমিটার দৌড় হয়েছে। আমি 19 মিনিট 3 সেকেন্ড টাইম নিয়েছি, এবং আমাদের যে যুব সমাজ আছে তাদের আমি একটা বার্তা দেব, তারা যেন ওই মোবাইল থেকে দূরে সরে যেন এই মানে শরীরচর্চা এবং মাঠমুখী হয়, এটাই তাদের কাছে আমার মানে অনুরোধ। কেমন লাগছে আজকে? আমার খুব আনন্দ হচ্ছে। আমি 2019-এ একবার দৌড়েছিলাম, এসেছিলাম এখানে প্রথম হয়েছিলাম, আবার আজ ঠিক একই 32 নম্বর ব্যাটালিয়নে আবার এসেছি, আবার প্রথম হয়েছি। আমি খুব খুশি। বলছি এই যে বিএসএফ এর সাথে তোমার সামনে মানে একসাথে মিশছে, আনন্দ লাগে, এইটা অনুভূতিটা কেমন লাগছে? এটা একটা মানে কী বলবো, নিজের একটা গর্ববোধ হচ্ছে যে আমি এই মুহূর্তে আসতে পেরেছি। ঠিক আছে, কারণ সচরাচর তো সবাইকে ওরা ঢুকতেও দেয় না, কিন্তু আমি কোনো পারমিশন ছাড়াই যে এদের মধ্যে অবাধ চলাফেরা করছি, এটা আমার খুব ভালো লাগছে। ওই স্যারদেরও আমি বলবো আমার তরফ থেকে থ্যাংক ইউ। আমার নাম অবিনাশ বিশ্বাস। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা।
পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল।